সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 109 এবং 10 পৃষ্ঠা অর্থাৎ সাধারণ ভগ্নাংশের যে অনুশীলনী সেই 2 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 109 পৃষ্ঠার প্রথমে আছে নিজে করি। একটা টিক চিহ্ন আছে এখানে, কতগুলো 7টা টিক চিহ্ন আছে। টিক চিহ্নগুলো তোমাদের দেখাচ্ছি, এদের সম্পূর্ণ সমাধান তোমরা পাবে এখানে। যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই, তাহলে আমরা দেখি যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলতে উপরেরটা ছোট, নিচেরটা বড়। আমরা জানি যে যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটার হর ছোট, এটার হর ছোট, এটা সমান। তাহলে এটা শুধু এটাই আছে যে নিচে হর বড় লব ছোট, তাহলে এটাই হচ্ছে উত্তর প্রকৃত ভগ্নাংশ। তারপরে 2 নম্বরে আছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়। এটা আমরা জানি নিচের ভগ্নাংশগুলো হরগুলো যদি সমান হয় তাহলে উপরে যেটা বড় সেটাই হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। তো এখানে এটা আছে 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এটাই সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় ভগ্নাংশ। আর আছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট। কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট, যদি লব সমান হয় তাহলে যেই ভগ্নাংশের হর বড় সেটা সবচেয়ে ছোট। তো এর হর বড় আছে সবচেয়ে, এইটা, তাহলে এটা সবচেয়ে ছোট। এবার 4 নম্বর আছে নিচের কোনটি সঠিক। অর্থাৎ এটা বড়, এটা ছোট। আসলে কি তাই? ঠিক নাই এটা। কারণ হচ্ছে হর যদি সমান হয় যে অংশের লব বড় এটা বড়, এটা বড় বুঝাইছে। সো এটা হলো ছোট, কিন্তু এটা বড় বুঝাইছে, এটা ঠিক নয়। আবার এটা 4-এর 3, 4-এর 5, এটা বড়, এটা ছোট, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা বড়, এটা ছোট, তো সেক্ষেত্রে এটা বড় বুঝাইছে, সো এটা ঠিক নাই। আবার এইটা ছোট, এইটা বড়। এইটা আসলে ভগ্নাংশ হর যদি সমান হয়, লব যেটা বড় সেটা বড়, কিন্তু এখানে হওয়ার কথা ছিল এরকম, কিন্তু হয়েছে এরকম। তাহলে এটাও সঠিক নয়, এটাও সঠিক নয়, এটাও সঠিক, এটা হচ্ছে সঠিক। এবার 5 নম্বর 18-16 48-এর 16 এর লঘিষ্ঠ আকার মানে কাটাকাটি করা। অর্থাৎ 16 দিয়ে যদি ভাগ করি 1 হয়, 48-16 দিয়ে ভাগ করলে 3 হয়, 3-এর 1, এইটা হলো সঠিক উত্তর। 7-এর 2 এর সমতুল ভগ্নাংশ। তো সমতুল ভগ্নাংশ হলো এটাকে গুণ করতে হবে একই সংখ্যা দ্বারা। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ দেই, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 14-র 4, এই যে খ নম্বরের সঠিক উত্তর। আর বাকি একটাও মিলবে না। তারপরে 7 নম্বর আছে হর সমান, এগুলো যোগফল বের করতে হবে। তো হর যেহেতু সমান, তাহলে আমাদের হর এটা লিখতে হবে, আর 3 + 4 + 5, 4, 3, 7, 5, 12, তাহলে 7-এর 12 কোনটা আছে, এই যে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 2 নম্বর, নিচের ভগ্নাংশগুলোর 2টি করে সমতুল ভগ্নাংশ তৈরি করো। তো 2টি করে সমতুল ভগ্নাংশ তৈরি। তো প্রথমে যদি এটারে 2 দিয়ে গুণ দেয়, এটারে 2 দিয়ে গুণ দেয়, তাই 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14, এইটা হলো একটা সমতুল ভগ্নাংশ। আবার এটারে যদি 3 দিয়ে গুণ দেয়, 3 তিরিখে 9, 3 7 21, এই দুইটা সমতুল ভগ্নাংশ হয়ে গেল। আবার আমরা আরও নির্ণয় করতে পারি, 4 দিয়ে গুণ দিলে 3 4 12, 4 7 28, এরকমভাবে। এটাকে প্রথমে 2 দিয়ে গুণ দেই, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, আর 3 দিয়ে গুণলে 3 5 15, 3 8 24, এই সমতুল ভগ্নাংশ। আবার এটাকে 2 দিয়ে গুণ দিলে 7 দুগুণে 14, এটার 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8। আবার এটা 3 দিয়ে গুণলে 3 7 21, আর 3 4 12। আবার এইটাকে 2 দিয়ে গুণ দিলে 9 দুগুণে 18, 3 দিয়ে গুণলে 3 27, 27। এই কাটাকাটি করলে 1 হবে, এটা করলে 1 হবে। তো এগুলাই হচ্ছে সমতুল ভগ্নাংশ। এরপর নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, কাটাকাটি করা, অর্থাৎ এটা ছোট করা। এটাকে যদি 5 দ্বারা গুণ দিই, 3 5 15, 5 5 25, 5-এর 3। এটাকে কত দ্বারা গুণ দেওয়া যায়? 2 দ্বারা। এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটারও 2 দ্বারা ভাগ করা যায়, সেক্ষেত্রে আসবে 10 হয়। আবার যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 5 20, আর 3 4 12, 3-এর 5।
এটা অবশ্য অপরকৃত ভগ্নাংশ হইল, সমস্যা নাই। আর এটা যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 5 7 35 আর 7 7 49, 7 5। আর এটা 25 25 কাটাকাটি করলে 1/1 সমান সমান এটা 1 হয় উত্তর। তো এই ছিল 109 পৃষ্ঠায়। এবার আমি 110 পৃষ্ঠা দেখব। 110 পৃষ্ঠায় প্রথমে আছে 4 নম্বর, ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কিত নিচের সমস্যাগুলো হিসাব করি। এগুলো হিসাব করতে হবে। তো আমি এগুলো খাতায় করে দেখাচ্ছি, যেহেতু হরগুলো সমান প্রত্যেকটারই, সো এই অঙ্কগুলো খুব সহজে আমরা করতে পারবো। তো প্রথমে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 5-এর 1 5-এর 2। 1 নম্বর 5-এর 1 আর একটা হচ্ছে 5-এর 2। তো এটা আমরা যদি লসাগু, যেহেতু হর 1 তাহলে 5 উপরে যা আছে তাই যোগ, তাহলে কত হয় 5-এর 3। এটা হচ্ছে 1 নম্বর। তারপর 2 নম্বর আছে 7-এর 2 7-এর 3। 7-এর 2 যোগ 7-এর 3, তাই একই নিয়ম, যেহেতু হর সমান 7, এখানে 2 যোগ 3 2 যোগ 3, তাহলে কত হয় 7-এর 5 3 2 5। এইবার 3 নম্বর কি আছে, 7-এর 4 বিয়োগ হলো 7-এর 2। 7-এর 4 বিয়োগ হচ্ছে 7-এর 2। তো আমরা এটা বিয়োগ করি, 7 4 বিয়োগ 2, তাহলে 4 থেকে 2 গেলে কত 2 7, এটাই উত্তর। এবার 3 নম্বরটা হচ্ছে 4 নম্বরটা হচ্ছে এটা 12 7 12 3। 4 নম্বরটা 12 7 বিয়োগ 12 3, ওই সেম নিয়ম, 12 7 বিয়োগ 3, তাহলে কত হয় 12, 7 থেকে 3 গেলে কত 4। এখন এটা আবার লঘিষ্ঠ টাকার প্রকাশ করে, 4 1 4 3 4 12, অর্থাৎ 3-এর 1। এটা হচ্ছে উত্তর 3-এর 1। এবার 5 নম্বরটা 5-এর 1 5-এর 2 5-এর 1। 5 নম্বরটা 5-এর 1 5-এর 2 আবার 5-এর 1। তো 3টা থাকলে কি হবে, হর যেহেতু সমান, তাহলে এটা যোগ এটা যোগ এটা 1 যোগ 2 যোগ 1, তাহলে এটা কত হয় 5-এর 1 আর 2 3 আর 1 4, 5-এর 4। এবার কত নম্বর, 6 নম্বর 7-এর 1 7-এর 2 7-এর 3। 6 নম্বর 7-এর 1 7-এর 2 আর এটা হচ্ছে 7-এর 3 যোগ 7-এর 3। তো হর যেহেতু সমান, একই সেম নিয়ম, 3 7 2 আর 1 3 3 6, 7-এর 6। এবার 7 নম্বর অঙ্ক, 7-এর 4 বিয়োগ 7-এর 2। 7 নম্বরে 7-এর 4 বিয়োগ 7-এর 2, 7-এর 2 যোগ হচ্ছে 7-এর 1। তো এই অঙ্কটা উঠাইলাম আমরা, উঠানোর পরে ওই একই রকমভাবেই আমরা করব। 7 এখন এই 4 বিয়োগ, এখানে বিয়োগ আছে, তাহলে 4 বিয়োগ 2 যোগ 1। তো এটা কি করব, 4 থেকে 2 বিয়োগ করলে 2 যোগ রয়েছে 1, নিচে যা আছে তাই। এবার নিচে যা আছে তাই, 2 আর 1 3, 7-এর 3। এবার 8 নম্বর 12 7 বিয়োগ 12 3। 12 7 বিয়োগ 12 3 যোগ 12 1, 12 1। তাহলে 12 লসাগু 7 বিয়োগ 3 যোগ 1, 12 7 থেকে 3 যাবে 4 যোগ 1, 12 4 আর 1 5। এটা হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা আসি ডাকের অঙ্ক 5 নম্বর। 5 নম্বরটা হচ্ছে, রিমা একটি দোকান থেকে 7-এর 1 মিটার এবং লিমা 7-এর 2 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? তাহলে যোগ করতে হবে, একত্রে যেহেতু বলছে, একত্রে কথাটা বলা আছে, তাহলে যোগ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে যে তারা মোট ফিতা ক্রয় করলো, তাহলে এটা হলো 5 নম্বর। তারা মোট ফিতা ক্রয় করলো কত মিটার,
এখানে দিছে 7-এর 1 মিটার যোগ 7-এর 2 মিটার, 7-এর 1 যোগ 7-এর 2, এটা হচ্ছে মিটার। ঠিক আছে, এখন 7 উপরে 1 যোগ 2 এত মিটার, তাহলে 7-এর 3 মিটার, এটাই হচ্ছে উত্তর, 7-এর 3 মিটার। এবার 6 নম্বর, প্রিয়া একটি পিঠার 5-এর 1 অংশ খায় এবং রিপা 5-এর 4 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায়? তাহলে একত্রে বলা আছে, যোগ করতে হবে, তাহলে তারা একত্রে খায়, লিখতে হবে তারা একত্রে খায় কত অংশ, এটা হলো 5-এর 1 আর এটা 5-এর 4, 5-এর 1 যোগ 5-এর 4 এত অংশ। তাহলে এখন যোগ করতে হবে 5 1 যোগ 4, 5 4 রেখে কত 5, কাটাকাটি করলে 1, তাহলে তারা মোট একটি পিঠা খায়, পিঠা খায়। 7 নম্বর, প্রমির কাছে 2 মিটার ফিতা আছে, সে যদি 5-এর 1 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? প্রমির আছে 2 মিটার, তার থেকে 5-এর 1 মিটার দিয়ে দিছে, মিনাকে দিছে, তার কাছে কত মিটার ফিতা রইল? তাহলে বিয়োগ করতে হবে, 2 মিটার থেকে এই 5-এর 1 মিটার বিয়োগ করতে হবে, তাহলে তার কাছে কত মিটার ফিতা রইল? তাহলে তার কাছে ফিতা রইল 7 নম্বর, যে তার কাছে অর্থাৎ প্রমির কাছে ফিতা রইল সমান 2 বিয়োগ 5-এর 1, 2 বিয়োগ 5-এর 1 এত মিটার, লসাগু 5-এর 5 দুগুণে 10 বিয়োগ হচ্ছে 1, 5-এর 9 মিটার। এটার আমরা যদি মিশ্র ভগ্নাংশ পরিণত করি তাহলে 1 বার যায় 5-এর 4 এত মিটার, তাহলে কত মিটার ফিতা রইল? 105-এর 4 মিটার ফিতা তার কাছে রইল। এখন 8 নম্বরে, একদিনে অর্থাৎ মোট 24 ঘন্টায় আমি কি কাজ করি, কোন কাজে কত সময় লাগে, এটা এখানে নিজের থেকে বসাইতে হবে। তো কাজের ক্ষেত্র হচ্ছে খেলাধুলা, ঘুমানো, পড়াশোনা, এখানে আমি 2টা করে খালি রাখছে, এখানে আমি 2টা লিখে নিতে পারি, যে খাওয়া দাওয়ায় সময় ব্যয় হয়, আর একটা হচ্ছে যে টিভি দেখা, এই 2টা কাজে আমরা সময় ব্যয় করি। তো এই 2টা মিলাই আমরা এই সময়টাকে ভাগ করব, যে প্রথমে আমরা খেলাধুলায় 1 ঘন্টা সময় ব্যয় করি, ঘুমানো হচ্ছে 8 ঘন্টা, আর পড়াশোনায় 12 ঘন্টা, খাওয়া দাওয়ায় হচ্ছে 2 ঘন্টা, আর হচ্ছে টিভি দেখা 1 ঘন্টা। তাহলে টোটাল কয় ঘন্টা? 12 আর 8 20 21 22 23 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা আমরা এই কাজগুলো করি। তো এখানে একদিনে কত অংশ ব্যয় করে? 24-এর 1, এখানে হলো 24-এর 8, 24-এর 12, আর হচ্ছে 24-এর 2 ঘন্টা, 24-এর 1 ঘন্টা, এগুলো যোগ করলে আমাদের টোটাল একদিন হবে, অর্থাৎ 24 ঘন্টা হবে। এখন আমরা এখানে খাওয়া দাওয়ায় তোমরা সময়টা হেরফের করে নিতে পারো, তবে এটা যোগফল 24 হতে হবে, তাহলে আমার 24 ঘন্টা কি করি, তাহলে মিলবে না। ঘুমানোতে 8 ঘন্টা, অনেকে 10 ঘন্টা ঘুমায়, তুমি যদি এখানে 10 দাও, এখানে 2 কমায় দিতে হবে, পড়াশোনায় 10 ঘন্টা, সেক্ষেত্রে যোগফল যেন 24 হয়, এটা আমাদের হিসেবে রাখতে হবে। এখন ভগ্নাংশের
লব, এই ভগ্নাংশের লব কত 1, এই ভগ্নাংশের লব কত 8, এই ভগ্নাংশের লব 12, অর্থাৎ উপরেরটাই হচ্ছে লব, এই ভগ্নাংশের লব 2, এই ভগ্নাংশের লব 1, আর এই ভগ্নাংশের হর কত 24, সবগুলো ভগ্নাংশের হরই 24, 24, 24। তো আমরা এইটা কাটাকাটি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভগ্নাংশের হরগুলো চেঞ্জ হইতে পারে। তো আমরা এটা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে এইটা 8 8 3 8 24, 3-এর 1 হইতে পারে, ভগ্নাংশের লব 1, সেক্ষেত্রে হর 3 হবে। আবার এটার ক্ষেত্রে কাটাকাটি যায়, 12 12, 12 2 24, 2, 2-এর 1 হইতে পারে, সেক্ষেত্রে হর হইল লব হইল 1, হর হইল 2, সেক্ষেত্রে এরকম হইতে পারে। আমরা তো কাটাকাটি করি নাই, সরাসরি এটাই দিয়ে দিছি। আবার এটা কাটাকাটি 2 2, 12 2 24, 12-এর 1, তাহলে এটার লব হবে 1, এটা হর হবে 12। আবার এটা যা আছে তাই, অর্থাৎ লব একই থাকবে, কাটাকাটি যেহেতু যায় না, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, সো এটাই হবে। তো এটা আমার সাজানোর পরে নিচের এই ছক থেকে নিচের এখানে প্রশ্ন দেওয়া আছে 6টা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন খাতায় লিখে দেখাবো। যে আমি দিনের সবচেয়ে বড় অংশ কোন কাজে ব্যয় করি? 1 নম্বর 8-এর 1। তো দিনের সবচেয়ে বড় অংশ কোন কাজে? পড়াশোনায় ব্যয় করি। তাহলে এখানে 12 ঘন্টা পড়াশোনায় দিছি, তাহলে পড়াশোনায় কইছে দিনের সবচেয়ে বড় অংশ কোন কাজে ব্যয় করি, লিখতে হবে পড়াশোনায় সবচেয়ে বেশি বড় অংশ ব্যয় করি। পড়াশোনায় সবচেয়ে বড় অংশ ব্যয় করি, কারণ হচ্ছে আমরা স্কুলে যাই, সেটাও পড়াশোনার মধ্যেই থাকি, আবার ইতে যাই, কী বলে সেটা, এই রাত্রে পড়াশোনা করি, সকালে পড়াশোনা করি, সব মিলে আর কি 12 ঘন্টা ধরা হয়েছে। এবার কোন কাজে সবচেয়ে কম সময় ব্যয় করি? কোন কাজে বলতে অর্থাৎ টিভি দেখা এবং খেলাধুলায় এই 1 ঘন্টা করে আমরা ব্যয় করি। এখানে কোন কাজে সবচেয়ে? টিভি দেখা ও আরেকটা হচ্ছে খেলাধুলা, এই দুটো সবচেয়ে কম সময় ব্যয় করি। দিনের মোট সময়ের কত অংশ খেলাধুলায় ব্যয় করি? 24-এর 1 অংশ, 24-এর 1 অংশ খেলাধুলায় ব্যয় করি। তারপর খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের বেশি সময় অংশ করি? খেলাধুলা আর পড়াশোনার মধ্যে পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করি, কারণ এখানে 12 ঘন্টা পড়াশোনা, 1 ঘন্টা খেলাধুলা, তাহলে পড়াশোনা। তারপরে 5 নম্বরে আছে খেলাধুলার চেয়ে ঘুমানোতে দিনের কত অংশ সময় বেশি? তাহলে বলছে খেলাধুলার চেয়ে, খেলাধুলা করি হচ্ছে 24-এর 1, আর ঘুমাই হচ্ছে 24-এর 12, তাহলে পড়াশোনা কোনটিতে দিনের বেশি অংশ ব্যয় হয়? 24-এর 12, তাহলে 24-এর 12, 24-এর 1, তাহলে 24-এর 12। বলছে খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের বেশি অংশ ব্যয় হয়? পড়াশোনা করা। আবার বলছে খেলাধুলা ও ঘুমানোতে দিনের কত অংশ সময় বেশি ব্যয় হয়? খেলাধুলা আর হচ্ছে ঘুমানো, খেলাধুলার চেয়ে ঘুমানোতে দিনের কত অংশ, এটা বিয়োগ করতে হবে। এটা খেলাধুলা হলো 24-এর 1, আর ওটা হলো 24-এর 12, বিয়োগ হচ্ছে 24-এর 1, কত? তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে 24, 12 থেকে 1 গেলে 11, 24-এর 11, এত অংশ বেশি সময় বেশি ব্যয় করি। এরপর পড়াশোনা, ঘুমানো, খেলাধুলা মোট কত অংশ? তাহলে পড়াশোনা হলো 24-এর 1 যোগ, তারপরে হচ্ছে ঘুমানোতে 24-এর 12, 24-এর 8, এখানে ঘুমানোর কথা বলা হয়েছে, তাহলে ঘুমানোতে 24-এর 8 হবে, তাহলে 8-এ থেকে গেলে 7 হবে, এটা 24-এর
7। আমি 5 নম্বরটা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে 5 নম্বরে 24-এর 8 হলো পড়াশোনা, আর 24-এর 1 হচ্ছে ঘুমানোতে, আর 24-এর 1 হচ্ছে খেলাধুলা। খেলাধুলার ঘুমানোর মধ্যে সম্পর্ক এটা। তো এটা 24 8 বিয়োগ 1, তাহলে এটা কত হলো? 24-এর 7। এই অংশ এত বেশি সময় ব্যয় করে ঘুমানোতে, খেলাধুলার চেয়ে ঘুমানোতে। কারণ পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলা দিনের মোট কত অংশ ব্যয় করে? তাহলে পড়াশোনা 24-এর 1, আর ঘুমানোতে 24-এর 8, আর খেলাধুলায় হলো প্রথমে পড়াশোনা হলো 24-এর 12, আর পড়াশোনা 24-এর 12, আর হচ্ছে ঘুমানোতে হলো 24-এর 8, আর হচ্ছে খেলাধুলায় হচ্ছে কত? 24-এর 1, 24-এর 1। এইগুলা যোগ করতে হবে 6 নম্বরে। 6 নম্বরে হচ্ছে 24-এর 12, 24-এর 12 যোগ 24-এর 8 যোগ হচ্ছে 24-এর 1, 24-এর 1। তাহলে এটা যোগ করলে 24, 12 যোগ 8 যোগ 1, তাহলে 24, 12 আর 8-এ 20, 21। এটা আমরা 3 দিয়ে কাটা যায়, 3 7 21, 3 8 24। এত অংশ ব্যয় করে দিনের 8% সময় সে এই 3 কাজের জন্য ব্যয় করে। আমরা এটা কত পেলাম? একটু 24-এর 21, এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 8-এর 7। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।